ভ্রাম্যমাণ ফেরিওয়ালাকে ডেকে 10 থেকে 20 টাকার চীনাবাদাম কিনলেন, এরপর হাঁটতে হাঁটতে খাচ্ছেন সেই সস্তা বাদাম। আপনি হয়তো জানেনই না এই কম দামের খাবারটাই কত উপকারী। এর উপকারিতা জানলে প্রতিদিনই এই বাদাম খেতে চাইবেন। চীনাবাদাম আমিষ, চর্বি ও ফাইবার বা আঁশ সমৃদ্ধ, আর চীনাবাদামে থাকা চর্বির বেশিরভাগই গুড ফ্যাট। এই ধরনের চর্বি আসলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। এছাড়া এতে আছে ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন ই, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট ও আর্জিনাইন। অনেকেই মনে করেন চীনাবাদাম কম দামি বলে আখরোট বা কাজু বাদামের মতো পুষ্টি উপাদান নেই। প্রকৃতপক্ষে চীনাবাদামের দামি বাদামের মতো একই স্বাস্থ্য উপকারিতা রয়েছে। বেশি পরিমাণে অসম্পৃক্ত চর্বি বা আনস্যাচুরেটেড ফ্যাট থাকায় আখরোট ও বাদাম হার্ট হেলদি খাবার হিসেবে পরিচিত। কিন্তু গবেষণায় বলা হয়েছে দামি বাদামের মতো চীনাবাদামও হৃদস্বাস্থ্যের জন্য ভালো। চীনাবাদাম কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে। আমাদের শরীরে অনেক সময় ছোট ছোট আকারে রক্ত জমাট বাঁধে, এগুলো রোধ করে চীনাবাদাম এবং আপনার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। চীনাবাদামে প্রচুর ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পর্যন্ত আপনার পেট ভরিয়ে রাখে। বাদামের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে প্রোটিন পাওয়া যায় চীনাবাদামে। এই প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত খাওয়া কমায়, ফলে ওজন কমাতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের দ্য জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে ক্যালোরি পোড়াতেও সহায়তা করতে পারে। চীনাবাদামে গ্লাইসেমিক কম থাকে, এই কারণে চীনাবাদাম খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে না। আরেকটি গবেষণায় দেখা গেছে যেসব নারী চীনাবাদাম খান তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে। আগেই বলেছি চীনাবাদামে প্রচুর ফাইবার থাকে, যার কারণে এটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। প্রদাহ মানেই রোগের লক্ষণ। চীনাবাদামের ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে আপনার পাচন তন্ত্রকে খাবার পরিপাকে সহায়তা করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব বয়স্ক ব্যক্তি নিয়মিত চীনাবাদাম খেতেন তাদের এক ধরনের পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কম থাকে। তার নাম হল গ্যাস্ট্রিক কার্ডিয়া অ্যাডেনোকার্সিনোমা। এছাড়া চীনাবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ক্যান্সার প্রতিরোধ করে। বেশি না, প্রতিদিন এক মুঠো পরিমাণ চীনাবাদাম খেলেই যথেষ্ট। এটি আপনাকে 170 ক্যালোরি সরবরাহ করবে, অর্থাৎ প্রতিদিন 42 গ্রাম বা 16 থেকে 20টি চীনাবাদাম খেতে পারেন। তবে উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। চীনাবাদাম স্বাস্থ্যকর খাবার হলেও সবাই এটি খেতে পারে না। চীনাবাদাম খেলে মাঝে মধ্যে অ্যালার্জি, চুলকানি, বমি বমি ভাবের মতো লক্ষণ দেখা যায়। চীনাবাদাম বা যেকোনো বাদাম খাওয়ার পর যদি কোনো অস্বস্তিকর অনুভূতি তৈরি হয় তবে তারা এটি এড়িয়ে চলুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।